আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যে একজন পুরোদস্ত একজন কৃষক, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, আজকে আমি মোটরের যে পাইপ এটা ফিটিং করব, সেট করে আসলে কিছু গাছগাছালিতে পানি দেব। আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে লেবু গাছ। এটা 12 মাসই লেবু ধরে। দেখছেন কি পরিমাণ লেবু ধরছে। মানে ইনশাল্লাহ একটা বাড়িতে একটা গাছ থাকলেই মানে সারা বছর লেবুর যে চাহিদা সেটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন, প্রত্যেকটা ডালে 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 ধরছে এবং এটা 12 মাসই ধরে। পাইপের মাঝে কাটা ছিল, সেই কাটাটা একটু জোড়া লাগাচ্ছে। আসলে পাইপের মাঝে কাটা থাকলে এটা জোড়া লাগানো একটু কষ্টই হয়। ঠিক আছে, খুব ভালো করে না বানলে আবার খুলে যায়, কারণ এখানে পানির স্পিড অনেক বেশি থাকে। আমার পাইপ ফিটিং এবং সেটিং করা শেষ, একবার মাথা পর্যন্ত দেখে আসলাম। আমার পাইপ ফিটিং করা শেষ, এখন সুইচ দিয়ে মোটরে। মাটিগুলো অনেক শুকায় গেছে, কালকে জমি চাষ হবে, এই কারণে হচ্ছে যে মিন্দি আর কি যে পাশে অনেক বেশি মাটি শক্ত, এই পাশ দিয়ে একটু আর কি পানি দিয়ে দিয়ে একটু উপরে একটু শরটা নরম করে দেব। আসলে দেখুন, কৃষিকাজের ভিতরে একটা আনন্দ এবং সুখ আছে। যে এই কৃষিকাজ করে সে জানে আসলে এটার ভিতরে একটু সুখ আছে, মানসিক সুখ। দেখুন বন্ধুরা, আমার ওইদিকে পানি দেওয়া শেষ। এখন আমি চলে আসলাম এই পাশে, যেখানে হচ্ছে আপনার মরিচের পাতা এবং বেগুনের চারা দেওয়া আছে। এইখানটায় পানি দিয়ে দিচ্ছি। এইখানে আসলে সপ্তাহে 2-3 বার করে পানি দিতে হয়, কারণ এখন হচ্ছে পানি যত বেশি দেওয়া যাবে তত এই চারাগুলো বড় হয়ে যাবে। আসলে কৃষিকাজ করলে পরে আপনার এটা যেহেতু হালাল একটা পেশা, এই পেশা করলে পরে আপনার মানসিকভাবে অনেক শান্তিতে থাকবেন। কেননা অন্যান্য পেশায় যে পরিমাণ ঘুষ, দুর্নীতি, অবৈধ লুটপাট, সেই ক্ষেত্রে আপনার কৃষিকাজ সর্বোত্তম একটা পেশা হতে পারে। এটা হচ্ছে নালিমের গাছ। নালিমের গাছটার বয়স প্রায় 30-35 দিনের মতোই হবে। দেখুন, অনেক ছোট গাছ কিন্তু অনেক ফুল আসছে। ঠিক আছে, এখানে কোনো নালিম অনেক বড় বড় হয়, একটা 3-4 কেজি ওয়েট হয়ে যায়। দেখছেন, চারপাশ দিয়ে হলাম ফুল আসছে অনেক। আমার ভাগ্নে আসছে যে মামা বেল পাড়ি দাও গাছ থেকে, পাকা বেল। ঠিক আছে, তো এটা একটা বাঁশ নিয়ে আসছে। এখন চলুন আমরা দেখি বেল পাড়তে পারি কিনা। তো এই বেলটা হচ্ছে পাকে গেছে, কিন্তু একটু নড়া দিলে হয়তো পড়ে যাওয়ার কথা। এই সত্যি পড়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন এটা হচ্ছে আমার কলার ছোট একটা বাগান আর কি। এখানে 24টে চারা আছে। ঠিক আছে, 27টে চারা আনছিলাম, 2টা আমার এক ভাইকে দিছি, আর হচ্ছে এখানে 24টে আছে, পাশে আর একটা লাগাইছি। তো গাছগুলো আসলে আনা হয়েছিল, মানে লাগানো হয়েছিল বর্ষা মৌসুম পার হয়ে যাওয়ার পরে আসলে লাগাইছিলাম। কিন্তু আসলে যে কোনো চারাই লাগাইলে এবার আপনাকে বর্ষা মৌসুমে লাগাইতে হবে, যে সময় আসলে পানি থাকে। বিশেষ করে কলার চারা তো বর্ষা মৌসুমে লাগানো ভালো। তো এই কারণে আমার চারাটা একটু গ্রোথ কম হয়েছে, মানে বাড়ছে ওইভাবে ভালো বাড়তে পারেনি। তারপর আমি পানি দেওয়ার কারণে ভালো হয়েছে। আর এখন এই যে বৃষ্টি পানি পাবে সামনে, এখন চারাগুলো আরও ভালো হয়ে যাবে। আমি কিন্তু সবসময় এই গাছে মোটর দিয়ে পানি দিতাম, যেহেতু এই সময় পানি ছিল না। তারপর মোটর দিয়ে পানি দেওয়ার কারণে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় ছোট ছোট চারা কলম বের হচ্ছে, যেটা মানে বর্ষা মৌসুমে এক একটা গাছ থেকে 7-8টা করে ছোট ছোট চারা হবে। তখন আমার কাছে অনেকে চাইছে, তো ইনশাল্লাহ আমি তখন সবাইকে চারা দিতে পারবো। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ড্রাগনের গাছ। দেখছেন, এটা অবশ্য আমার না, আমার বাড়িরও না। এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের বাড়িতে আসছি। তো দেখুন, ওনার বাড়িতে আসে সব ধরনের ফল ফল আছে। বিশেষ করে ড্রাগনটা আমার মানে চোখে লাগছে। ইনশাল্লাহ আমি যেভাবে আমি নিজেও ড্রাগন লাগাবো। দেখেন ড্রাগন, দেখছেন কি সাইজটা হয়েছে, কত বড় বড় হয়েছে। হ্যাঁ, মানে দেখলেই আপনার ভালো লাগবে। ঠিক আছে, দেখুন ড্রাগনের কুড়িগুলো দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, দেখুন এখানে একটা কুড়ি আছে, কত সুন্দর। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।